বিজেপি সরকার চোরদের জন্য, চোরদের দ্বারা এবং চোরদের মাধ্যমে পরিচালিত। বক্তা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। একই সাথে তিনি এসআইআর প্রসঙ্গে রাজ্যে কর্মরত বিএলওদের হুঁশিয়ারি দিলেন। আনুষ্ঠানিকভাবে রাজ্যে এখনো এসআইআর চালু হয়নি, কিন্তু এরই মাঝে এসআইআর সংক্রান্ত বিষয়ে ঢাকে কাঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার অভিযোগ, রবিবার 6 আগরতলা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে নোয়াগাঁও এলাকায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল। এজন্য কংগ্রেসের তরফে মঞ্চ তৈরি করা হয়, কিন্তু দুষ্কৃতীরা সেই মঞ্চ ভেঙে দেয়। অগত্যা কংগ্রেসের তরফ থেকে নোয়াগাঁও এলাকার সংশ্লিষ্ট মাঠেই কংগ্রেসের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সেই বিক্ষোভ সভায় কংগ্রেসের স্থানীয় বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। সেই সাথে 2026-এর জানুয়ারি মাস থেকে রাজ্যে এসআইআর চালুর সম্ভাবনা বিষয়ে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের অবহিত করেন এবং এই বিষয়ে শাসক দল বিজেপি সম্পর্কে সাবধানতা অবলম্বনে সতর্ক করেন। তাদের অস্ত্র এসআইআর, ভোটার লিস্ট, মৃত নাম বাদ যাক, আমাদের কোনো আপত্তি নেই। বিদেশি কোন নাম থাকলে বাদ যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এসআইআর কে কেন্দ্র করে মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার ইত্যাদি জায়গা যেমন দেখলাম এক ব্যক্তির নাম 300, 200, 250, 500 জায়গা, ডাবলিং নাম, ট্রিপলিং নাম, বিভিন্ন কায়দার নাম বাদ দেওয়া, বিভিন্ন কায়দার ফলস নাম ওঠা, এইগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে কর্মরত বিএলওদের কড়া ভাষায় সতর্ক করেন এবং বলেন, ত্রিপুরা রাজ্য খুবই ছোট, সবাই সবাইকে চেনে, এখানে 2 নম্বরে কাজ করা অনেক কঠিন। শুধু আমি আমার এলাকার জন্য বলছি না, সারা ত্রিপুরা রাজ্যের বিএলওদের আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, এটা শুধু হুমকি না। ত্রিপুরা রাজ্য ছোট রাজ্য, হগল হগল চিনে, 2 নম্বরই করাটা খুব কষ্ট। যদি এরকম বিজেপির চাপে কইরা করতে যাও, একটা পিঠা কিন্তু মাটি পড়তো না, একটা পিঠা মাটি পড়তো না, আর চাকরি থেকে হাত ধুয়ে যাইতে পরিষ্কার। ঠিক ঠিক বুথ লেভেল অফিসার, বি ভেরি অ্যালার্ট। যা অন্যান্য স্টেট গুলোতে করছে, ত্রিপুরা তো হইতে দিতাম না। প্রত্যেক নাগরিক তার যার যার ভোটার লিস্টের নামটা যেন থাকে, সেটা সুনিশ্চিত করতে হবে। আমাদের দলের কর্মীরা একদম প্রখর দৃষ্টি রাখবে ভোটার লিস্টের মধ্যে। এদিন বিক্ষোভ জমায়েতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কটাক্ষ করে বলেন, বিজেপি সরকার চোরদের জন্য, চোরদের দ্বারা এবং চোরদের মাধ্যমে পরিচালিত। একই সাথে তিনি এসআইআর প্রসঙ্গে রাজ্যের প্রকৃত ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান। বিজেপি সরকারই বাই দ্য থিভস, অফ দ্য থিভস এন্ড ফর দ্য থিভস। চোরের জন্য, চোরের দ্বারা এবং চোরের মাধ্যমে সেই সরকার এটা উৎখাত করার ছাড়া অন্তত আমি নিঃশ্বাস আমি নেব না, আমার বাঁচতে হইব। এই সরকারের পতনটা দেখেই আমি চোখ বন্ধ করব, এর আগে না। দিস ইজ মাই কমিটমেন্ট, বিকজ আই হ্যাভ কমিটেড এ সিন। পাপ করছি যেহেতু, এটা আমার সুনিশ্চিত হয়ে যাওয়া চাই। প্রসঙ্গত উল্লেখ্য, 2005 সালে রাজ্যে শেষবার ভোটার তালিকা এসআইআর হয়েছিল, আর সেই তালিকা অনুসারেই রাজ্যে এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের একাংশের অভিমত। তবে সে যাই হোক, রাজ্যের এসআইআর সংক্রান্ত বিষয়ে হোমওয়ার্ক সেরে কংগ্রেস যে ময়দানমুখী হয়েছে, তা এদিনকার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যেই পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,